আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এই চুরিটা করি লাই। আপনার অ্যাডভোকেট কোথায়? আমি থাকলে তুই লিগ্যাল এড পাবি না, তা হয় নাকি পারুল? আমাকে ক্ষমা করে দিও পারুল। আমি বৌদিকে অনেকভাবে বললাম, বোঝানোর চেষ্টা করলাম যে কেসটা তুলে নেওয়ার জন্য, কিন্তু ওরা কিছুতেই রাজি হলো না। পুরাই কেসটা তুলে নিক, সেটা আমি চাইলাই কাকা। তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে আমি এই চুরিটা করেছি, আর ওরা আমার লিগে শুধুমাত্র কম্প্রোমাইজ করছে। আমি চাই এটা প্রমাণ হয়ে যাক যে আমি এই চুরিটা করি লাই। কেস যখন একবার এত দূর গড়াইছে, আমি চাই নির্দোষ প্রমাণিত হয়ে এখান থেকে মাথা উঁচু করে বেরোতে, আর যারা আসল দোষী বটে ওদের হাতে হাত করা পড়া করে। কেস নাম্বার 3978 স্টেট ভার্সেস পারুল চক্রবর্তী। প্রসিড মিস্টার নাথ। থ্যাংক ইউ মিলন। মাই লর্ড, অভিযুক্ত পারুল চক্রবর্তী, যার বিরুদ্ধে স্বর্ণময়ী জুয়েলার্স থেকে একটা অত্যন্ত দামি সোনার হার চুরি করার অভিযোগ রয়েছে। পুলিশি তদন্তে জানা যাচ্ছে যে এই পারুল চক্রবর্তী বাঁকুড়া জেলার ন্যাড়াগোয়াল গ্রামের খুব অভাবী পরিবারের মেয়ে, এবং সম্প্রতি এও জানা গিয়েছে যে সেই পরিবারের সঙ্গে পারুল জন্মসূত্রে আবদ্ধ নয়, সে ওই পরিবারের পালিত কন্যা। এই তথ্য পারুল চক্রবর্তীর নিজেরই অজানা ছিল এতদিন, এবং এই তথ্য জানার পরেই পারুল চক্রবর্তী এই সমাজের প্রতি, তার পরিবারের সম্মান রক্ষার প্রতি সমস্ত দায়বদ্ধতা হারিয়ে ফেলে, এবং তাই শ্বশুর বাড়ির ব্যবসা থেকেও সোনার গয়না চুরি করতে তার একটুও বাধে। পারুল চক্রবর্তী, আপনি কি নিজের দোষ স্বীকার করছেন? না স্যার, আমি এই চুরিটা করি নাই। তাহলে আপনি অভিযোগ অস্বীকার করছেন? হ্যাঁ স্যার, এই সব প্রমাণ মিথ্যা বটে। আমি কাজটা করি নাই, বাকি সবাই জানে আমি কাজটা করতে পারি নাই। ওকে, ফাইন। কিন্তু আপনি যদি এই অভিযোগ অস্বীকার করেন, তাহলে তো আপনাকে কেস কমব্যাক্ট করতে হবে। আপনার অ্যাডভোকেট কোথায়? আমার পক্ষে কোনো অ্যাডভোকেট লাই ধর্মাবতার, আমার হয়ে কেউ দাঁড়াতে চায় নাই। এখনই লিগ্যাল এড ডিপার্টমেন্টকে জানান, ওনার জন্য একজন অ্যাডভোকেট নিযুক্ত করুন। ধর্মাবতার, আজ তো সরকারি পক্ষের সমস্ত উকিল অলরেডি অ্যাসাইন। তাইলে আমি আমার আত্মপক্ষ সমর্থনের লিগে কোনো সাহায্য পাবো নাই? আমি থাকলে তুই লিগ্যাল এড পাবি না, তা হয় নাকি পারুল?